হে হে বন্ধুরা, আজকে হচ্ছে 10 তারিখ, শুভ সকাল। আর 10 তারিখ কথাটা শুরুতেই এই কারণেই বললাম, কারণ হচ্ছে আজকে আমার বিবাহবার্ষিকী। খুব এক্সাইটেড। 3 বছর আমরা কাটিয়ে ফেললাম একসাথে। বাইরের ভিউটা দেখেই বুঝতে পারছো আমরা কোনো একটা জায়গায় ঘুরতে এসেছি। তো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, ছোটো রিলস তো আসবেই। দারুণ হোটেলটা, খুব সুন্দর দেখতে পাচ্ছ, দেখাচ্ছি পরে। তার আগে বলে নিই যে আজকে সারা দিনের প্রত্যেকটা জার্নি শুরু থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন কোথায় আছি, কোথায় থাকবো, কোথায় খাবো, সব তোমরা জানতে পারবে। আমাদের হোটেল, এই রুম, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দারুণ ভিউ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো। হ্যাঁ বলো তো, ইয়েস, মিরিকে। বাড়ির সামনে এক রাত্রি স্টে করার জন্য হয়তো অনেকের কাছে মনে হবে যে না, বা শিলিগুড়ি থেকে আর কত দূর, কিন্তু আমার কাছে মনে হলো একটু অন্যরকমভাবে এবারের 3rd ইয়ার সেলিব্রেশনটা আমরা করি। তো যাই হোক, এখন আমরা বাইরে যাব। আমার তো দারুণ লাগছে ভিউটা। এর থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দ্য পার্ক হোটেল। এই যে এই হচ্ছে আমাদের হোটেল। খুব সুন্দর আমাদের হোটেলের ভিউটা, এবং রাতেরবেলা আমরা ভালো ভিউ দেখতে পারবো এখান থেকে। মিরিকটা কিন্তু কাছে পিঠের মধ্যে বেশ ভালো, আর ঠান্ডাও আছে। আমাদের শিলিগুড়িতে এখন আর সেরকম ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, মানে ফ্যান চালালে ভালো হয়, কিন্তু এইখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখন ঠান্ডায় বিকালে এখানে বসে বসে কফি খাবো। দেখি, ওয়েদারটা কিন্তু ভালো। আমাদের কফি, এখন আমাদের কফি ঠান্ডায় চলবে। কি কিউট দেখো কুকুরটা নাকের সামনে। ভয়, নিজে তো ভয় পাই, তাই সামনে যাওয়ার আমার আর কোনো ইচ্ছা নেই, কিন্তু দেখতে ভালো লাগলো। এই যে লাইট জ্বলে গেছে সব লেকের সামনে, রাস্তা প্রায় ফাঁকা। তোমাদেরকে আমি দেখাবো আমাদের হোটেলের বাইরের দিকটা, তোমরা আমার সাথে চলো। দেখাচ্ছিলাম। আর এই আমাদের হোটেলের সামনেটা, খুব সুন্দর রেস্টুরেন্ট। এই আমরা এখন খাওয়ার জন্য চলে আসলাম হোটেলে, এখন আমাদের খাওয়া দিবে। আপনি কি অর্ডার করেছেন? চিকেন থালি। ওর অর্ডার করেছে চিকেন থালি, আর আমি অর্ডার করেছি ভেজ থালি। হচ্ছে আমাদের রাতের মেনু, নিরামিষ, আর ওর হচ্ছে চিকেন থালি। ওর চিকেন এখন আসবে। বেচারার মাংস চলে এসেছে আমাদের। খুব ভালো খাওয়া দাওয়া করে এসে প্রচণ্ড ঠান্ডা, বলবো, আমি একদম লেপের তলায় ঢুকে পড়েছি। এখানে 7:30টার মধ্যে প্রায় সব বন্ধই হয়ে যায়। আমি সেরকম শীতের ড্রেস তো আনিনি, তো যাই হোক কালকে সকালবেলা একটু ঘুরু ঘুরু করবো। তো পুরো ব্লগটা তো তোমরা দেখতেই পাবে। তবে ঠান্ডায় এখানে যে এইরকম অবস্থা হবে ভাবতে পারিনি, মানে ভালো ঠান্ডা রীতিমতো। এখানে 16, ভাবাই যাচ্ছে না। শিলিগুড়িতে তো বললাম না, ফ্যান চালাতে হয়। এইরকম শান্ত পরিবেশ সত্যি কার না ভালো লাগে। শহরের ব্যস্ততা থেকে এইভাবে নিজেকে যদি মাঝে মাঝে আলাদা রাখা যায়, মনে হয় নিজেকে চেনা যায়। আমার তো খুব ভালো লাগে যে মাঝে মাঝে এরকম শান্ত পরিবেশ। এই ভিড় ভাট্টা আওয়াজ ভালো লাগে না। আর যেহেতু এটা বাড়ির সামনে, তার জন্য আরও বেশি ভাল লাগছে আমার। সকাল সকাল বোটিং শুরু হয়ে গেছে, প্রচুর লোক এখন আসছে। আমরা বসে বসে এখানে দেখছি, দারুণ লাগে এই ভিউগুলো, বলে বোঝানো যাবে না। আমরা দুজনে এখানে বসে আছি, রৌদ্রটা এত আরাম লাগছে। কালকে যেরকম ঠান্ডা ছিল, আজকে সেই রোদটা মানে যখন গায়ের মধ্যে পড়ছে খুব আরাম লাগছে। হচ্ছে আই লাভ মিরিক, খুব সুন্দর ভিউটা, মারাত্মক। আমার ম্যাগি খাওয়া, আর এই হচ্ছে মহারাজ খাচ্ছে চা। कब कहाँ पे गए भैया?
এইভাবে আমাদের বিবাহবার্ষিকীটা আমরা এনজয় করলাম। তো তোমরা আমার ব্লগ দেখো বলেই আমি এই ব্লগগুলো ছেড়ে আনন্দ পাই। আমাদের এই 3 বছরের বিবাহিত জীবন এক নতুনভাবে আমরা শুরু করার জন্য এই জার্নিটা করলাম। সত্যি বলছি, জায়গাটা কিছুই না, কিন্তু একটা দিন থেকে খুব ভালো লাগলো এই কারণেই, কারণ পরিবেশটা খুব শান্ত ছিল। আমি চাই জীবনে এইভাবেই যেন আমরা এগোতে পারি, আরও ভালো কিছু হোক আমাদের জীবনে, শুধু আমাদের না, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, আমার পরিবার, আমার ফ্রেন্ড সার্কেল, যারা আমার সাথে আছে প্রত্যেকের যেন ভালো হয়, এবং যারা আমার সাথে নেই তাদেরও যেন ভালো হয়, কারণ ভালো থাকাটা প্রত্যেকেরই জন্যই কাম্য। তো চলো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থেকো।